গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর শুরু হওয়া প্রতিহিংসামূলক হামলা পাল্টা হামলায় পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ মে পর্যন্ত করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির দ্বার খুলবে, নাকি এরপর নতুন ধরনের শক্তি প্রয়োগের সম্ভাবনা তৈরি হবে? বৃহস্পতিবার সিনেটে দেওয়া এক বক্তব্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, দুই দেশের সামরিক প্রধানরা আলোচনা করে যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত নিয়েছেন। ১০ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে জানায় ভারত যুদ্ধবিরতিতে সম্মত। সে সময়ে পাকিস্তানের প্রতিশোধমূলক অভিযান অপারেশন বুনিয়াদ উল মারসুস শেষ পর্যায়ে থাকলেও যুদ্ধবিরতিতে রাজি হয় পাকিস্তান। কিন্তু এরপর কি হবে? ইসহাক দার বলছেন, পাকিস্তান কারো কাছে যুদ্ধবিরতির জন্য আবেদন করেনি। পাকিস্তান শান্তি চায়, কিন্তু কোনো আধিপত্যবাদ বা সার্বভৌমত্ব লঙ্ঘন মেনে নেবে না। এছাড়া সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্ত পাকিস্তানের জন্য গ্রহণযোগ্য নয়। পাকিস্তান দাবি করছে তারা যুদ্ধ শুরু করেনি এবং কাশ্মীর ইস্যু, পানি চুক্তি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে শান্তিপূর্ণ আলোচনায় বসতে প্রস্তুত। তবে ভারতের অতীত রেকর্ড দেখে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন যে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে, বিশেষত সীমান্তে নতুন কোনো সংঘর্ষ হলে। কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৪০ জন ভারতীয় সেনা নিহত হলে ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে এবং একটি যুদ্ধবিমান ভূপাতিত করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে সময় গড়ানোর সাথে সাথে। এতে বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে পড়লে গত ১০ মে যুদ্ধবিরতি ঘোষিত হয়, কিন্তু এর মেয়াদ ঘোষিত হয় ১৮ মে পর্যন্ত। বিশ্লেষকদের মতে আবারও উত্তপ্ত হতে পারে সীমান্ত পরিস্থিতি। তবে যুদ্ধবিরতি টিকবে কিনা তা নির্ভর করছে দুই দেশের আন্তরিক ইচ্ছা, আন্তর্জাতিক চাপ, বিশেষত যুক্তরাষ্ট্র ও অন্যান্য শক্তির ভূমিকার উপর। বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং যে কোনো সময় পুনরায় সংঘর্ষ শুরু হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও স্থায়ী সমাধানের জন্য জরুরি রাজনৈতিক আলোচনা। শিলা ইসলাম, সময়ের আলো।